নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ। সঙ্গে রয়েছে আমি সীমা, আর আমার সাথে আজকে আমরা পেয়ে গেছি এমন এক মানুষকে যিনি দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজি নিয়ে যিনি চর্চা করছেন, যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষতন্ত্র এবং বাস্তু নিয়ে মানুষের জীবনে যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের রাস্তা উনি বার করে দিয়েছেন। সেই মানুষটি আর কেউ নন, তিনি হচ্ছেন পণ্ডিত বা পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়। বন্ধুরা, প্রত্যেকটি মানুষ যারা দীর্ঘদিন ধরে বিপ্লব দ্বারা অনুষ্ঠান দেখছেন, যারা ওনাকে দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়াতে দেখছেন, তারা জানেন এই মানুষটি কথাই নয় কাজে প্রমাণ করেন, ওনার প্রেডিকশন কথা বলে। আজকে ওনাকে আমরা আমাদের এই গ্লোব টিভি পর্দার মধ্যে তাকে আমরা আনতে পেরেছি, চ্যানেলে আনতে পেরেছি তাকে আমরা। অনেক বন্ধুদের অনুরোধে তাকে আমরা পেয়েছি এই চ্যানেলে। কিন্তু তার আগে আমরা অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে বলবো, যারা মনে করছেন 2025 আপনাদের জীবনে কেমন যেতে পারে, কি হতে পারে আপনাদের জীবনে, কি পরিবর্তন আসতে পারে, সমস্ত কিছুই আমরা জানবো দাদার মুখ থেকে। তার আগে অবশ্যই আমরা পরিচয় করে নেব। যারা ফোন করতে চাইছেন লাইভ অনুষ্ঠানে সরাসরি আপনারা আপনাদের সমস্যা নিয়ে ফোন করুন। আমরা পরিচয় করি পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত আপনাকে দাদা। যে প্রশ্নটি রাখবো সেটা হচ্ছে 2025 নিয়ে অনেক মানুষের মধ্যে অনেক জল্পনা কল্পনা, অনেক মানে ব্যাপার রয়েছে, যেটা হচ্ছে মানুষ চিন্তা ভাবনা করছে 2025 তাদের জীবনে কেমন যেতে পারে। অনেক জ্যোতিষ বন্ধুরা আছেন যারা বলেছেন এই 2025 কেমন যাবে, কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাইছি 2025 ওভারঅল মানুষের জীবনে কেমন সাড়া ফেলতে পারে। সবার প্রথমে শুভেচ্ছা জানাই গ্লোব টিভি চ্যানেল এবং টিভিতে দর্শনার্থী সমস্ত দর্শক বৃন্দ এবং আমার প্রিয় শ্রোতা ভক্তগণ সকলের উদ্দেশ্যে আমি সকলকেই জানাচ্ছি যে 2025 মঙ্গলের বছর। মঙ্গলের বছরে কতগুলো জিনিস মানুষের কতগুলো জায়গায় কিছু যেমন সমস্যা দেবে, আবার কিন্তু যারা বাস্তুহারা, যাদের নিজের গৃহভূমি নেই, তারা কিন্তু তাদের নিজেদের ঘর বাড়ি হবে এবং আর্থিক জায়গায় জন্ম কুণ্ডলীর মধ্যে যার যেই অবস্থায় আছে সেই জায়গা থেকে তারা সেই ফলগুলো ভোগ করবে। তবে আমি সবাইকেই একটা কথা বলে দিই, 2025 মঙ্গলের বছর হলেও বর্তমানে মঙ্গলের বক্রী হয়ে কর্কট রাশিতে অবস্থান করায় তুঙ্গস্থানে দৃষ্টি এবং শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের ঘরে। শনি আর মঙ্গল একে অপরের শত্রু হওয়ার জন্য সংঘাত, আমিত্বের লড়াই, ভূমিকম্প, দুর্ঘটনা, অগ্নিনির্বাক এগুলো কিন্তু সারা বছর চলতেই থাকবে। তবে তার মধ্যে থেকে মানুষের কিন্তু অর্থ আয় এবং ভূমিহীনদের ভূমি, এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে চলতে থাকবে। আমরা জানলাম 2025 ওভারঅল একটা আইডিয়া পেলাম দাদার কাছ থেকে কেমন যেতে পারে, আরো ডিটেলস শুনবো। তার আগে প্রথম বন্ধু আজকে যাকে পেয়েছি দেখে নেব তিনি কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি মেদিনীপুর থেকে বরুণ মিত্র বলছি। হ্যাঁ নমস্কার বরুণ দা, আপনি কি আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 22/5/1996। 22/5/1996। সময়টা বলবেন? সন্ধ্যে 6:50। সন্ধ্যে 6:50। হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরে যান। পশ্চিম মেদিনীপুর। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? আমার কেরিয়ার সম্বন্ধে। কেরিয়ার নিয়ে আপনার প্রশ্ন। আপনি কি বর্তমানে কিছু করছেন? হ্যাঁ, প্রাইভেট কোম্পানিতে জব করছি। তো এই জবটা স্যাটিসফাই, মানে এই জবটাতে উন্নতি হবে কিনা এটা সম্বন্ধে একটু জানতে। আচ্ছা বাবু, তুমি তোমার জন্মছক কি কখনো বানিয়েছো? হ্যাঁ, জন্মছক বানিয়েছি। তোমার রাশি লগ্ন তুমি জানো? হ্যাঁ, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। তোমার বুধবার জন্ম? হ্যাঁ, বুধবার জন্ম। তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক, রাশি কর্কট। হ্যাঁ, তোমার তো উচ্চাশা যুক্ত মন গো।
সবচাইতে ভালো এবং সুন্দর জিনিসগুলো তোমার জীবনে সব থেকে হাইপার চয়েস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যেটা বলছি সেটা রেসপন্স করবে, কেমন? তবে আমি যেগুলো বলছি আমার কথার সাথে সাথে রেসপন্স করবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমায় ভুল বলছি না ঠিক বলছি। ঠিক আছে, তোমার একটা জিনিস মানে খুব ভালো রয়েছে, যেমন তোমাকে আমি বলবো যে তোমার বুধ আর মঙ্গল মেষ রাশিতে থাকার জন্য তোমার সম্পত্তি প্রাপ্তি যোগ রয়েছে এবং ধনভাবে বৃহস্পতি তোমাকে শুভভাবে সাথ দেবে। কিন্তু লগ্নের মূল ত্রিকোণে দাঁড়িয়ে শনি কেতু একত্রিত অবস্থান হওয়ায়, রাহু সেখানে দৃষ্টি পড়ায়, সেই জায়গার মধ্যে একটু সমস্যা রয়েছে। শনি রবির ওপর দৃষ্টি পড়ায় পিতার সাথে মতানৈক্য হতে পারে। ঠিক আছে, কর্কট রাশি হওয়ার জন্য তোমার শনি নক্ষত্রে হওয়ার জন্য পুষ্যা নক্ষত্র তোমার জন্ম, সেই কারণে তোমার কর্কট রাশি 2025 খারাপ যাবে না, মনের আশা পূরণ হবে। কেমন? হ্যাঁ, আমার পিতা মারা গেছে। হ্যাঁ, তুমি মানে পিতা জীবিত অবস্থায় পিতার সাথে মতান্তর একটু হতো। হ্যাঁ, এখানে কারণ রাহু শনির দৃষ্টিতে কেতু যুক্ত হয়ে আছে, আর পঞ্চম ভাবে একদম শৈশবকালে পড়াশোনার দিকেও কিন্তু তোমার একটু সমস্যা ছিল, পড়াশোনা অত ভালো করতে না। হ্যাঁ, এটা এখানে দেখা যাচ্ছে। আমি ছক যখন পেয়ে যাচ্ছি, তুমি কখন কি খাবে সেটাও আমি বলে দিতে পারবো। ঠিক আছে, আমি বললাম তোমার 2025 তোমার খারাপ যাবে না, জবের জায়গায় তুমি উন্নতি পাবে। শনি নক্ষত্রে চন্দ্রের অবস্থান হওয়ায় সেই জায়গাটা তোমার রয়েছে। কেমন? এবং বর্তমানে রাশি থেকে শনি মার্চের পর থেকে গোচরে তোমার ভাগ্যস্থানে যাবে এবং তুমি দীর্ঘায়ু। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন বরুণ বাবু? হ্যাঁ, বলছি তুমি দীর্ঘায়ু, কিন্তু তোমার বিভিন্ন কাজে কর্মে মূল ত্রিকোণে শনি কেতু যুক্ত হওয়ার জন্য যাই কিছু করতে যাও না কেন, সময়ে অসময়ে সবসময় কিছু না কিছু একটা বাধা এসে সামনে দাঁড়াবে এবং মনের মধ্যে একটা কিউরিসিটি থাকবে যে এটা হবে তো, এটা হলো না বোধহয়, এই জন্য হলো না, এটা বোধহয় এই জায়গার মধ্যে একটু ভুল করে ফেললাম, এটা মনে হয় না করলে পারতাম। হ্যালো, এরকম একটু হয়। কোন কম দাদা যে এতগুলো কথা বললে বরুণ বাবু আপনার সম্বন্ধে, টুকরো টুকরো অনেকগুলো ব্যাপারই আপনাকে জানিয়ে দিলেন, কোন কথাগুলো ভুল বললেন? উনি যে কথাগুলো বলেছেন একদম ঠিকই বলেছেন। তো দাদা আমি আপনাকে বলছি যে তবে তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমার লগ্নের সপ্তমে রবি বসে থাকার জন্য এবং লগ্নের উপরে বৃহস্পতির দৃষ্টি না থাকার জন্য তোমার আয়ের জায়গা ভালো থাকলেও তোমার কিন্তু বিবাহিত জীবনে সমস্যা আছে। তুমি যেখান থেকেই ফোন করো অনলাইন পরে যোগাযোগ করতে পারো। লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে বরুণ বাবু, আপনি শুনছেন, আপনার ওভারঅল মোটামুটি সব দিক থেকেই ভালো, কিন্তু বিবাহিত জীবনে ডিস্টার্ব 7th হাউসে রবি রয়েছে, তাই তো? তো এই জায়গাটা যদি মনে করেন যে আপনার এই জায়গাটা আপনি ঠিক করতে চান, অবশ্যই আপনি অনলাইনে প্রেডিকশন নিতে পারেন বা চেম্বারে এসে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি টালিগঞ্জ থেকে অজয় সাহা বলছি। হ্যাঁ অজয় বাবু বলুন, আপনার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে ডেট অফ বার্থ বলুন। নমস্কার, সকলকে শুভকামনা জানাই, সকলে ভালো থাকো, মঙ্গলের বছর, সাহস উদ্দীপনার সাথে কাজকর্ম করো। তোমার ডেট অফ বার্থ টাইম? হ্যাঁ ডেট অফ বার্থটা বলুন। আমি 1971 12ই অক্টোবর 9:30 কলকাতা। 12ই অক্টোবর 1971 সকাল 9:30 কলকাতা। সকাল 9:30। প্রশ্ন কি দাদা, কি জানতে চাইছেন আপনি?
দাদাকে প্রশ্ন আমার অনেক, কিন্তু আমি তার মধ্যে বেশি করছে কর্মের জায়গাটা খুবই ডিস্টার্ব। অনেক প্রশ্ন, কিন্তু টাইম যে আমাদের স্বল্প, খুবই অল্প সময় আমাদের প্রোগ্রাম। খারাপ যাচ্ছে এই ব্যাপারে একটু জানবো, কর্মের জায়গাটা তো অবশ্যই জানতে চাইবো। তোমার জন্মছক বানিয়েছিলে? তোমার জন্ম কি মঙ্গলবার? একদম স্যার। আচ্ছা, ভুল বললে কিছু বলবে কেমন? 100% বলবো, 100%। তোমার দেখো, তোমারও রাশিটা কিন্তু কর্কট, লগ্ন কিন্তু বৃশ্চিক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই বললেন, কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন। হ্যাঁ, তোমার কাজের জায়গায় সমস্যা চলছে, তাই তো? কাজের জায়গায় খুব সমস্যা, শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। এই বাবারে বাবরে, আমি তোমায় একটা কথা বলি, তোমার কিন্তু সারা জীবন ভরই কিছু না কিছু সমস্যা তোমার কিন্তু থাকবে। তুমি সামনের দিকে যতই তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করো না কেন, তোমার সাথে 2025 কিন্তু সংঘাতময়, ঠিক আছে? কারোর সাথে মতানৈক্য, বিরোধিতা, এটা কিন্তু তোমার সারা বছর চলতে থাকবে। কিন্তু তোমার একটা জিনিস ভালো আছে, গুরু সৌরী যোগ থাকার জন্য, বৃশ্চিক লগ্ন হওয়ায় শনির দৃষ্টি বৃহস্পতির উপরে, বৃহস্পতির দৃষ্টি শনির উপর, কেমন? এই গুরু সৌরী যোগ হওয়ার জন্য এবং লগ্নে বৃহস্পতি থাকায় তোমার কিন্তু বাধা বিপত্তির জায়গার থেকে তুমি একটু রেহাই পাবে। তোমার একটা জিনিস মানে যেমন ভালো আছে, আবার আরেকটা জিনিসের জায়গাটা তোমার খারাপ রয়েছে। তোমার থার্ড হাউসে বসে রয়েছে মঙ্গল, রাহু। তোমার কোনো ভাই নেই তো? আমার বোন আছে। না, ভাইয়ের কথা বলছি। হ্যাঁ, তোমার ভাই থাকলেও সে পঙ্গু বা বিকলাঙ্গ হতো, কেমন? যাই হোক, সেটা এখানে সাইন দিচ্ছে। তোমার দেখো ছন্নছাড়া যোগ রয়েছে, অঙ্গার যোগ রয়েছে, গ্রহণ যোগ রয়েছে, কেমন? তোমার বিদ্যাভাবের জায়গাটা ভালো ছিল। তোমার কিন্তু একটু কানেও সমস্যা দেখা দেবে, কানে ব্যথা হতে পারে, কেমন? হ্যাঁ, আর শনি চন্দ্রের উপর জন্মকালীন সময়ে দৃষ্টি দেওয়ার জন্য আমি তোমাকে একটু বলছি, বাবা তুমি কিন্তু একটু খুঁতখুঁতে মাইন্ডের, খুঁতখুঁতে মাইন্ডে। তোমার চট করে কোনো জিনিস কিন্তু কারো করা কোনো জিনিস তোমার কিন্তু পোষায় খুব কম। প্রত্যেকটা জায়গায় ওভারটেক করে গিয়ে কোনো জিনিস যদি দেখো বেঠিক আছে, লাফিয়ে গিয়ে নিজে সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করো, কিন্তু পরে আবার লোকের কাছে তোমাকে কথাও শুনতে হয় এবং তুমি সেখানে সংঘাতের একটা জায়গার মধ্যে পড়ে যাও। হয় সেটা স্কিনের সমস্যা, ঠান্ডা লাগার সমস্যা, জলে কিন্তু হ্যাঁ, এবং তোমার কিন্তু জলে বিপদ আছে। কখনো পুকুর, নদী, সমুদ্র, গঙ্গা, পাতকুয়া, এগুলো এখান থেকে যে কোনো জীবনে, চলমান জীবনে যে কোনো সময় তোমার বিপদ আসতে পারে। তুমি সাবধানতা অবলম্বন করবে, ঠিক আছে? ওনার কাছে প্রতিকারের প্রয়োজন আছে। তোমার কিন্তু প্রতিকারের দেখো প্রয়োজন, কিন্তু তোমার কতগুলো জায়গা একটু অশুভ রয়েছে, তার মধ্যে দিয়ে আমি তোমাকে বলে দিতে পারি চ্যালেঞ্জের সাথে যে তোমার কাজের জায়গা আমি ঠিক করে দিতে পারবো। তুমি রাত্রিবেলা 9টার পরে অনলাইন বুকিং করে আমার সাথে ফোনে যোগাযোগ রেখো, তোমার এই জায়গা পরিবর্তন আমি করে দিতে পারবো। হ্যাঁ, কলকাতায় বসি, হাতিবাগানে বসেন। 4 নম্বর নটি বিনোদিনী সরণি জ্যোতি চেম্বারে আমাকে পাবে, ঠিক আছে? ঠিক আছে দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আমি একবার অ্যাড্রেসটা বলে দিতে চাইছি, যারা মনে করছেন পুরোহিত বিপ্লব চক্রবর্তী মহাশয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগান চেম্বার, 4 নম্বর নটি বিনোদিনী সরণি, কলকাতা 6, জ্যোতি অ্যাস্ট্রোলজিক্যাল চেম্বার, নিয়ার স্টার সিনেমা হল। এছাড়া ওনাকে পাচ্ছেন কোন্নগর, শেওড়াফুলি, তারাপীঠ, হিনমটর, ভাগলপুর এবং কামাখ্যাতে উনি বসেন। যারা বুকিং করতে চাইছেন তারা অবশ্যই বুকিং করুন এই নম্বরে 9007886707, এই নম্বরে ফোন করে
অগ্রিম বুকিং করে দাদার সাথে কথা বলতে পারেন। যারা ফোনে লাইন পাবেন না বা ফোনের লাইন পাচ্ছে না দাদাকে লাইনে অনলাইনে, যারা পাচ্ছে না তারা অবশ্যই দাদার সাথে কথা বলতে পারেন। প্রত্যেকদিন দাদা রাত্রি 9টা থেকে 10টায় 1 ঘন্টা উনি ফোনে কথা বলেন, সেই সময় ফোন করে নিতে পারেন। আর যারা মনে করছেন অনেকটা দূরে রয়েছেন, চেম্বারে আসা সম্ভব হচ্ছে না, আপনারা কিন্তু অনলাইন বুকিং করে তবে কিন্তু আপনারা প্রেডিকশন করাতে পারেন বা নিতে পারেন। বুকিং নাম্বার হচ্ছে 9007886707। এই নাম্বারে ফোন করে অবশ্যই বুকিং করে আপনারা অনলাইন প্রেডিকশন নিতে পারেন। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি মালদা জেলা থেকে বলছিলাম। মালদা থেকে বলছেন দাদা, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 16/11/2005। 16/11/2005। সময়টা বলবেন? সকাল 12টা, জন্মস্থান মালদা। সকাল 12টা, জন্মস্থান মালদা। হ্যাঁ। প্রশ্ন কি জানতে চাইছেন? ক্যারিয়ার রিলেটেড প্রবলেম। ক্যারিয়ার রিলেটেড প্রবলেম। মালদা থেকে বলছেন। গভর্নমেন্ট জব আছে, গভর্নমেন্ট জব থাকলে মানে কোন প্রফেশন নিয়ে আগালে ভালো? সরকারি চাকরি আছে কিনা বা কোন প্রফেশনে গেলে ভালো হবে? বাবু তোমার জন্মবার বুধবার? হ্যাঁ, জন্মবার বুধবার। তোমার বৃষ রাশি, মকর লগ্ন, জানো? হ্যাঁ। আচ্ছা, রবি নক্ষত্রে তোমার জন্ম, ঠিক আছে। বর্তমানে তো তোমার মানে রাশির উপরে মার্চের পর থেকে শনির দৃষ্টিটা থাকবে, কেমন? এবং তোমার কখনো কিন্তু পায়ে কিছু সমস্যা হতে পারে। লোহা লক্কর জাতীয় ইঞ্জিনিয়ারিং তোমাকে কাজে বেশি আয় উন্নতি দেবে। আচ্ছা। কম্পিউটার, গভর্নমেন্ট জব আছে স্যার? হ্যাঁ, গভর্নমেন্ট চাকরি আছে কিনা? সরকারি গভর্নমেন্ট চাকরি রবি বুধ একাদশে রয়েছে না। তোমার তো না থাকার কোনো কারণ নেই। তোমার তো চেষ্টা এখনই চালিয়ে যাওয়ার কথা। এক্ষুনি চেষ্টা চালিয়ে যাও এবং তুমি রেলেও যোগাযোগ করতে পারো। আচ্ছা, রেল বা ডিফেন্স সেক্টরে? হ্যাঁ, তুমি এটা চেষ্টা করে যাও, তোমার হয়ে যাবে বাবা। কিন্তু তোমার এই যে লগ্নে সপ্তমে শনি বসে লগ্নকে দৃষ্টি দিচ্ছে, তোমার জন্মরাশিতে শনিটা অশুভ। তোমার পায়ে কিন্তু যে কোনো সময় তোমার পায়ে কিন্তু চোট আঘাত লাগতে পারে। এই জায়গা থেকে সতর্কতা নিয়ে চলবে এবং ভবিষ্যতে তোমার বিবাহ ক্ষেত্রে বাধা এবং তোমার কোনো আইনি সমস্যা দেখা দিতে পারে। তো এই জায়গাটা প্রতিকার অবশ্যই দরকার। যদি মালদা থেকে আসতে পারেন ভালো, যদি মনে করেন অনলাইন প্রেডিকশন নিতে পারেন, ঠিক আছে। তোমার রাহুর দৃষ্টিটা মঙ্গলের উপরে থাকার জন্য তুমি যাই কিছু করতে যাও না কেন, যেখানেই করতে যাও, তোমার পিছনে কেউ না কেউ একটু কাঠি দেবে। হ্যাঁ, ঠিক বললেন। ঠিক আছে। এবং মানে স্বজন বিরোধিতার জায়গাটা কখনো তুমি নিও না। তুমি পারলে দক্ষিণা কালীর পুজো দাও, দক্ষিণা কালী স্তব পাঠ করো। প্রয়োজনে আমি কিছু মন্ত্র বা তোমাকে প্রেডিকশন দেব, অনলাইন যোগাযোগ করে তুমি সেগুলো নিতে পারো। তুমি জীবনে তোমার মানে জায়গাটা পরিবর্তন হয়ে যাবে এবং তুমি যা আয় করবে তুমি সৎ পথে আয় করবে, অসৎ পথে কখনো তোমার আয় হবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ভালো থাকো, শুভকামনা রইল। আর যদি মনে করেন আপনি অবশ্যই দাদা কি সমস্ত কথা ঠিক বললেন না ভুল কিছু বললেন? না স্যার, সব কথাই ঠিক সব। এবং তার সাথে কিন্তু এটাও বলে দিলেন যে যেই জায়গাটা সমস্যা, মানে 7th হাউসে স্যাটার্ন রয়েছে। শুধু বিবাহিত জীবন না, স্যাটার্ন মানে দাদা যেটা বললেন যে অনেকটা লেট বা অনেকটা প্রবলেম করাবে। তো এই জায়গাটা প্রতিকার আপনি করিয়ে নিন। যদি আসতে পারেন ভালো, যদি না পারেন অনলাইনেও প্রেডিকশন দাদা করে থাকে, ঠিক আছে। সঙ্গে থাকুন। নমস্কার দাদা, আমরা যেটা নিয়ে আমি একটা জিনিস দেখছি যে আপনার অনুষ্ঠান মানে ফোন তো রয়েছে এবং আপনি যে কথাগুলো বলেন সেখানে কিন্তু এক ফোঁটাও কলম চালানো যায় না বা কেউ বলতে পারেন না এই জায়গাটা হয়নি। দেখে নেব নেক্সট বন্ধু কে আছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বাপ্পা বলছি, হুগলি থেকে। বাপ্পা বলছেন হুগলি থেকে। হ্যাঁ বাপ্পা বাবু, আপনি বলুন, আপনার ডেট অফ বার্থটা বলবেন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 24 সেপ্টেম্বর 19
1994। 24 সেপ্টেম্বর 1994। সময়টা বিকেল 4টে, বর্ধমান। বিকেল 4টে, বর্ধমান। প্রশ্ন কি জানতে চাইছেন আপনি? আমি তোমার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ক্যারিয়ার? তোমার জায়গাটা বর্ধমান? বর্ধমান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবু তোমার জন্মবার শনিবার? হ্যাঁ হ্যাঁ। তোমার লগ্ন সিংহ, রাশি মেষ, জানো? হ্যালো, রাশিটা জানি। হ্যাঁ, রাশি মেষ। হ্যাঁ হ্যাঁ। ভরণী নক্ষত্রে তোমার জন্ম। আচ্ছা। ঠিক আছে, ভরণী নক্ষত্রে 3য় পাদে জন্ম। আচ্ছা বাবা, তোমাকে আমি বলছি তোমার জীবনে মানে কি বলবো, একটু সমস্যার যে জায়গাগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার কিন্তু সবার প্রথম বলি তোমার কিন্তু পেটের সমস্যায় তুমি একটু কষ্ট পেয়েছো এবং আগামী দিনেও পাবে। ঠিক আছে? আচ্ছা, তুমি যার জন্য যাই কিছু করো না কেন তোমার কিন্তু অপযশটাই বেশি, তোমার কপালে বেশি জোটে। ঠিক আছে, করে নাম পাও না। 2 নম্বর, তোমার একটু জিদ রাগ বেশি। 3 নম্বর, তোমাকে আরেকটা কথা বলি, তোমাকে কেউ লজিক ছাড়া বোঝাতে আসলে তুমি মানতে চাও না। এর মধ্যে কোনটা ভুল বললাম কোনটা ঠিক বললাম তুমি বলো। আমি যা যা বলেছি ভুল বললাম না ঠিক বললাম? সবকটা ঠিক বলেছি। তোমার কিন্তু বিবাহ স্থানে সমস্যা রয়েছে, তোমার মাঙ্গলিক দোষ রয়েছে। কেমন? আচ্ছা। তোমার গুরুচণ্ডালী যোগের কারণে তোমার মধ্যে দিয়ে কিন্তু জিদ রাগটা বেশি। রাহু ওখানে গুরুর সাথে নিজের ঘরে, গুরু গৃহে রয়েছে, বৃহস্পতি যুক্ত হয়ে থাকার জন্য তোমার কিন্তু গুরুচণ্ডালী যোগ এবং অপযশের জায়গাটা রয়েছে। ঠিক আছে? আচ্ছা। আবার বুধ আর বৃহস্পতি একে অপরের শত্রু হওয়ায় বুধ আর বৃহস্পতি একত্রিত থাকার জন্য দুজনেই জ্ঞানের অধিকারী, বিদ্যার অধিকারী, এরা বিদ্যার জায়গাটা ভালো ফল দেয়, কিন্তু তুমি লজিক ছাড়া কোনো কিছু মানতে চাও না। ঠিক আছে? তোমাকে কিন্তু কেরিয়ারের জায়গায় সমস্যা তোমাকে কিন্তু দিচ্ছে এই কারণে। কখনো কখনো তোমার মনের মধ্যে একটু অবসাদগ্রস্ত হয়, দূর এটা করছি এটাই আমার ভালো লাগছে না, এটা করছি এটা করতে গিয়েও হলো না, আমি এটা করে গেলাম এইভাবে, আমাকে এইভাবে বলে দিল, আমি এটা জানি যে এটা ঠিক, কিন্তু তা সত্ত্বেও আমাকে ভুল বোঝাচ্ছে। হ্যাঁ, সেটার জন্যই আমি তোমাকে বললাম, বাবা তুমি টেলিফোনের এক প্রান্তে তুমি আমায় টিভিতে দেখতে পাচ্ছ, আমি তোমায় দেখতে পাচ্ছি না। এবার ফোনে তোমাকে প্রতিকার বা প্রতিকারের বিধান আমি কত কিছু তোমাকে ফ্র্যাঙ্কলি দিতে পারবো। তুমি অনলাইন চেম্বারে আমার সাথে চেম্বারে আসতে পারলে ঠিক আছে, তোমার কাছাকাছির মধ্যে আমাকে শেওড়াফুলি চেম্বারে পাবে। ঠিক আছে? প্রত্যেক শুক্রবার দিন বিকেল 4টে থেকে। হ্যাঁ, আর নচেত রাত্রি 9টার পরে তুমি অনলাইনে আমাকে পাবে, তুমি অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারো। অনলাইন বুকিং করে কিন্তু আপনি প্রেডিকশন নিতে পারেন। ঠিক আছে? নাম্বারটা হচ্ছে 9007886707। এই নাম্বারে ফোন করে অনলাইন বুকিং করে আপনি প্রেডিকশন নিতে পারেন এবং কি লাগবে সেটা কিন্তু দাদা বলে দেবেন। ঠিক আছে? পুরো প্রেডিকশনটা আপনি পাবেন। সঙ্গে থাকুন। নমস্কার। আর দর্শক বন্ধুদের বলবো, সত্যি ফোন নিতে নিতে আমাদের কথা বলার জায়গাটাই ফুরিয়ে গেল, কারণ আমরা একদম সময় শেষ প্রান্তে চলে এসেছি। একবার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এবং অ্যাড্রেস বলার পর অবশ্যই দাদার মুখ থেকে একটা টোটকা অবশ্যই শুনে নেব 2025-এর মঙ্গলের বছরে আমাদের আর্থিক উন্নতির জন্য। অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি কোথায় কোথায় পাবেন। ওনাকে পাচ্ছেন কলকাতা হাতিবাগান চেম্বারে, এছাড়া পাচ্ছেন কোন্নগর, শেওড়াফুলি, তারাপীঠ, হিনমোটর, ভাগলপুর। বুকিং নাম্বার হচ্ছে 900788076707। এই নাম্বারে ফোন করে বুকিং করুন। দাদা আমরা একদম শেষ প্রান্তে যদি ছোট্ট করে একটা, আমি দেখো এই ছেলেটার ছকটা নিয়ে আমি বলছি, হাতে সময় নেই তবুও শেষবারের মতো বলছি, দেখো এর মঙ্গলটা নিচস্থ হওয়ার জন্য
পেটের সমস্যায় কষ্ট পাবে, জিদ্রাগ বেশি থাকবে, গুরুচণ্ডালী যোগ, গ্রহণ যোগ, অপযশের জায়গা দুনিয়ার কিন্তু এই ছেলেটার রয়েছে। ঠিক আছে, আমি বলবো যে সবার প্রথম এই ছেলেটা যদি বিশেষ করে অরেঞ্জ কালারের মেটে সিঁদুর কপালে গলায় যদি সিঁদুরের টিকা লাগায়, এবং প্রত্যেককেই বলছি মাঙ্গলিক দোষ যাদের আছে তারা হনুমানের পুজো দিন এবং অবশ্যই ভালো রেজাল্ট পাবে জবা ফুল এবং লাড্ডু দিয়ে। তো আপনারা হ্যাঁ অবশ্যই এটা দিয়ে পুজো দিন, তাতে একটা ভালো রেজাল্ট পাবেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। সকলকে শুভকামনা জানাই, নমস্কার।